হাসনাত আব্দুল্লাহ তো নতুন একটা ইতিহাস তৈরি করে ফেলছে। মানে আমার তো টেনশন হয়, এই ছেলেটা না বাংলাদেশে বেশি দিন টিকবে না। কারণ বাংলাদেশে আমি দেখছি যে ভালো কাজ করতে গেলে তারা বেশি দিন টিকে না, তাদেরকে হয় সাইড করে দেওয়া হয়, নাহলে টপকাই দেওয়া হয়। হ্যাঁ, হাদি ভাই যেরকম, হাদি ভাইকে মেরে ফেলা হয়েছে। তো এই ছেলেটা না, মানে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো এমপি মন্ত্রী এই কাজটা করার সাহসই পায় নাই। না, এটাও বলা ভুল হবে, সাহস পায় নাই, মানে সাহস পাইছে কিন্তু করে না ইচ্ছা করে, যাতে যাতে তারা পকেট ভরতে পারে, নিজেদের পকেট ভরতে পারে। এই ছেলেটা সেটা করে দেখাইছে, হাসনাত আব্দুল্লাহ। কি করছে শোনেন, কুমিল্লার 4 আসনে দেবিদারের এমপি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তো এই কুমিল্লার 4 আসনে সরকারের পক্ষ থেকে যত বাজেট, যত প্রকল্প আছে সব কিছু ডিসপ্লেতে তুলে ধরছে, ডিসপ্লেতে দিয়ে দিছে যে এই এই সরকারি প্রকল্প চলতেছে, এই রাস্তাঘাট চলতেছে, এইখানে এটা চলতেছে, এটা হচ্ছে, এটা হবে। সরকারি পক্ষ থেকে যা কিছু আছে এগুলো তুলে ধরছে, এবং এটার জন্য এত বাজেট আছে, এবং একটা পেজও তৈরি করছে, বলছে যে এখানে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপডেট দেওয়া হবে, দেবিদারের 4 আসনে যত রকম সরকারি প্রকল্প আসে কিংবা সরকারি বাজেট আসে সেগুলো সব দেওয়া হবে। প্লাস সরকারের পক্ষ থেকে যা কিছু জনগণের জন্য আসছে, শুধু তাই না, সরকারের পক্ষ থেকে যেগুলো জনগণের জন্য আসছে এবং সেগুলো কোন কোন চেয়ারম্যানের কাছে গেলে পাওয়া যাবে, এবং কতজন করে পাবে, কত টাকা করে পাবে, কত কেজি চাল পাবে, কি পাবে না পাবে, এগুলো সব তুলে ধরছে। যে ভাই, মানে সরকারের পক্ষ থেকে তোর জন্য এটা আসছে, তুই হচ্ছে ওই চেয়ারম্যানের কাছে যা, তোর অধিকার যে নিয়ে আয়। মানে বিষয়টা এরকম, মানে এতটা ট্রান্সপারেন্ট ভাবে বিষয়গুলো তুলে ধরছে। ইভেন কত কেজি খেজুর আসছে, কত বক্স খেজুর আসছে, এটাও দেখলাম তুলে ধরছে। মানে এই ছেলেটা না, এই ছেলেটা আমার আমার সত্যি ভয় হয় এই ছেলেটার জন্য, যে এই ছেলেটা ভালো কাজ করলে বাংলাদেশে টিকে না ভাই কেউ। এবং এইটা কেন প্রত্যেকটা এমপি মন্ত্রী করে না? এটা তো করতে পারে, সরকারের পক্ষ থেকে যত বাজেট আসতেছে, যত প্রকল্প আসছে, সেগুলো তো জনগণের সামনে তুলে ধরলে সমস্যা কোথায়? সমস্যা তো আছে। সমস্যা হচ্ছে নিজের পকেটে ভরা যায় না। আমি চিন্তা করতেছি দেবীদারা যারা ওই যে মেম্বার চেয়ারম্যান আছে, এরা কি, এরা এরা হয়তো অনেকে আছে এরকম চিন্তা করে, আরে শালা চেয়ারম্যান হয়ে গেছি, মেম্বার হয়ে গেছি, দুই একদিক থেকে তো সাইড করে দেবো। এখন সাইড করবে কিভাবে? প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট এত কেজি খেজুর আসছে, এর খেজুর তো দিতে হবে না, এত কেজি তেল আসছে, এত কেজি চাল আসছে, এগুলো তো দেওয়া লাগবে। কিন্তু এখানে আরেকটা সমস্যা হইতে পারে হয়তোবা, কারণ আমরা বাঙালি অনেক ঝামেলা, বুঝছেন, আমাদের মধ্যে অনেক সমস্যা। সেটা হচ্ছে এইখানে তো দেখা যাচ্ছে সব পরিবারের জন্য আসে না, যারা হকদার, দেখা যাচ্ছে যারা হকদার তাদের জন্য আসছে। এখন চেয়ারম্যান সাহেব হয়তোবা ঠিকঠাকই করছে, যারা হকদার তাদেরকে হয়তোবা দিচ্ছে। এখন আরেকজন যে অ্যাকচুয়ালি হক, মানে ওইটার হকদার না, ওইটা পাওয়ার যোগ্য না, সে এসে বলবে ভাই আমি তো পাই, হ্যাঁ দেখা যাচ্ছে আমি তোমারে ভোট দিছি, তুমি কেন আমারে দিবা না, আমি তোমার